প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব আধার আপডেট। তো সম্প্রতি তোমরা সকলেই জানো সবাইকে কিন্তু আধার আপডেট করতে হচ্ছে। তো আজকে ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকগুলো হলো কাদের আধার আপডেট করতে হচ্ছে এবং কিভাবে তোমরা আধার আপডেট করবে, কি ডকুমেন্টস লাগছে, কত এমবি ডকুমেন্টস ফরম্যাট বানাতে হচ্ছে, সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলবো, তোমাদের যদি হাতে একটি স্মার্টফোন থেকে থাকে তাহলে কিন্তু সরাসরি তোমরা ওই স্মার্টফোন থেকে কিন্তু সরাসরি এই আধার আপডেটটি সম্পূর্ণ করতে পারবে। তো তোমাদেরকে বলবো কোথাও যাওয়া লাগবে না, কোনো সাইবার ক্যাফে বা কোনো কম্পিউটারের দোকানে যাওয়া লাগবে না। একেবারে কিন্তু তোমাদের কাছে যদি একটা স্মার্টফোন থেকে থাকে তাহলে কিন্তু একেবারে সহজভাবে কিন্তু তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে কিন্তু এই আধার আপডেটটি সম্পূর্ণ করতে পারবে। তো কিভাবে করবে সেই টপিকটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের মোবাইল ফোনের যে গুগল সার্চ বার আছে সেই সার্চ বারে চলে আসবে। আসার পরে জাস্ট তোমরা টাইপিং করবে মাই আধার ইউডিআই গভ ইন লগ ইন। জাস্ট এই কথাটি এখানে টাইপিং করার পরে তোমরা সার্চ অপশানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে তোমরা নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা সরাসরি এরকম একটি অপশান তোমরা দেখতে পাবে মাই আধার ইউডিআই। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এই আধারের হোম পেজটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে তোমরা নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাবে ডকুমেন্টস আপডেট বলে একটি অপশান তোমরা দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2027। অর্থাৎ এই যে আধার আপডেটটি, এখানে তোমাদের যে দুটি ডকুমেন্টস আপডেট করতে হচ্ছে, অর্থাৎ দুটি ডকুমেন্টস তোমাদেরকে যে আপলোড করতে হচ্ছে, এই দুটি ডকুমেন্টস কিন্তু সম্পূর্ণ তোমরা কিন্তু এই আপডেটটি অর্থাৎ আধার আপডেটটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে। কতদিন সময় দেওয়া হয়েছে? 14/6/2027। অর্থাৎ আলটিমেটলি তোমরা 1 বছর সময় পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো ধীর স্থিরভাবে তোমরা এই আধার আপডেটটি করো এবং এই আধার আপডেটটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো। সবার ক্ষেত্রে কিন্তু এই আধার আপডেট বাধ্যতামূলক নয়। তাই তোমাদেরকে বলবো তোমরা কিভাবে বুঝবে যে কাদের আধার আপডেট করতে হবে এবং কাদের আধার আপডেট করতে হবে না, সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা কিন্তু এরকম হোম পেজে চলে আসবে। আসার পরে তোমরা সরাসরি দেখতে পাবে উপরে একটি লগ ইন বলে একটি অপশান আছে। এই যে লগ ইন বলে এই যে অপশানটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই লগ ইনে এই অপশানে জাস্ট তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এন্টার আধার নাম্বার, অর্থাৎ তোমাদের যে আধার কার্ডের যে 16টি ডিজিট আছে, অর্থাৎ 16 যে সংখ্যার আধার কার্ড আছে, সেই আধার নাম্বারটা সুন্দরভাবে এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে লগ ইন উইথ ওটিপি, এইখানে জাস্ট তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার সংযুক্ত ছিল সেই নাম্বারে একটা ওটিপি যাবে। যাওয়ার পরে সেই ওটিপিটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। কিভাবে ইনপুট করবে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা আধার নম্বরটি বসিয়ে দিচ্ছি এবং এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি এবং লগ ইন উইথ ওটিপিতে জাস্ট আমরা একটা ক্লিক করব। তো আমরা কিন্তু আমাদের যে ওটিপি এসেছিলো মোবাইল ফোনে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। এবার আমরা এই লগ ইন অপশানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে পরবর্তী এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং যে ব্যক্তির আধার কার্ডটা তোমাদের আপডেট করতে হবে সেই ব্যক্তির ছবি কিন্তু ডান পাশে শো হবে এবং তোমরা এখানে ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। অর্থাৎ এই যে ব্যক্তির আমি আধার কার্ড দিয়ে সার্চ করলাম, অর্থাৎ এই ব্যক্তির কিন্তু মাস্ট বি শুড তোমাদেরকে আধার আপডেট করতে হবে। এইরকম লেখা যার উপরে স্ক্রিন শো করবে তাদেরকে মনে করবেন বাধ্যতামূলক তোমাদের আধার আপডেট করতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখো, অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে আজকে এই ভিডিও থেকে। তো তোমরা এবার তোমাদের করণীয় কি, এবার তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে।
নিচে চলে আসার পরে তোমরা দেখতে পাবে ডকুমেন্টস আপডেট বলে একটি অপশান তোমরা দেখতে পাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্টস আপডেট। জাস্ট এই ডকুমেন্টস আপডেট এখানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নেক্সট বাটন আছে, এই যে নেক্সট বাটন আছে, জাস্ট এই নেক্সট বাটনে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই যে ব্যক্তির আমরা আধার কার্ড এখানে সার্চ করেছি সেই ব্যক্তির কিন্তু আধার ডিটেলসটা এখানে উল্লেখ করা থাকবে, এখানে ডিটেলসটা উল্লেখ থাকবে। এবং এইখানে এই যে দেখতে পাচ্ছ আই ভেরিফাইড দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস কারেক্ট, এইখানে জাস্ট তোমরা এই চেকবক্সে একটা টিক মার্কস তুলে দেবে, চেকবক্সটা অন করে দেবে। দেওয়ার পরে এই যে নেক্সট অপশান আছে, জাস্ট এই নেক্সট অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস তোমাদের মাঝে ওপেন হবে। এবং ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এইখানে দেখতে পাবে যে দুটি ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। সেই ডকুমেন্টস দুটি কিন্তু তোমাদেরকে 2 MB হতে হবে এবং PDF বা JPEG এবং PNGর করেই কিন্তু এখানে আপলোড করতে হবে। তো তোমরা খুব সহজেই 2 MB বানাতে পারবে, সে বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নিও। এবং 2 MB বানানোর পরে সেটা PDF আকারে কিন্তু এখানে তোমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে একটু স্ক্রল ডাউন করে তোমরা নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা একটু দেখতে পাবে একদম ফার্স্ট অপশানে উল্লেখ করা আছে প্লেস আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস, অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখানে একটা আইডেন্টি প্রুফ এখানে আপলোড করতে হচ্ছে। সেই আইডেন্টি প্রুফ তোমরা কি আপলোড করতে পারবে, এই যে টিক চিহ্ন আছে, জাস্ট এই টিক চিহ্ন ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু প্রচুর রকম কিন্তু এখানে তোমাদের ডকুমেন্টস এখানে শো করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ CGHS বা ECHS, ESIC, মেডিক্লাইম কার্ড ইস্যু বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যাদের থাকবে তারা কিন্তু এখানে এটা সিলেক্ট করতে পারবে। এবং সার্টিফিকেট ইস্যু বাই দ্য হেড অফ শেল্টার হোম অ্যান্ড ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ারের থেকে যাদের কার্ড আছে তারা কিন্তু এটা এখানে সিলেক্ট করতে পারবে। তার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকলে এটা আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা সিলেক্ট করতে পারবে। এবং সিটিজেন নোটিফিকেশান ফর চেঞ্জ ইন ফার্স্ট নেম অ্যান্ড ফুল নেম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে এটা তোমরা সিলেক্ট করতে পারবে। যাদের কিষাণ ফটো পাসবুক আছে তারা কিন্তু এটা তোমরা আইডেন্টি প্রুফ হিসেবে এখানে সিলেক্ট করতে পারবে। এবং যাদের বিশেষ করে ডোমিসাইল সার্টিফিকেট বা যেটা আমরা বলি ওই 100 দিনের যে কাজ হয় সেই যে কার্ডটা, যাদের জব কার্ড থাকবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশানের যেসব রেকগনাইজ বোর্ডে ইউনিভার্সিটির সার্টিফিকেট থাকলে সেটা এখানে সিলেক্ট করতে পারবে। তো তোমরা এখানে কিন্তু ম্যারেজ সার্টিফিকেটও সিলেক্ট করতে পারবে। বহু রকম এখানে অপশান আছে, তোমরা একটু দেখে নিও, সবগুলো বলা অসম্ভব। তবে এখানে কিন্তু সবার কাছে যে একটি ডকুমেন্টস আছে সেটি হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এক হচ্ছে রেশন কার্ডটা কিন্তু সবার কাছে আছে। এবং দ্বিতীয়ত কিন্তু একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, এই যে ভোটার আইডেন্টি কার্ডটা এটা কিন্তু ম্যাক্সিমাম লোককে অর্থাৎ সবার কাছে পাওয়া যাবে। তো এখান থেকে তোমরা কিন্তু যে কোনো দুটো আইডেন্টি প্রুফ হিসেবে যে কোনো একটি এখানে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে তোমাদের রেশন কার্ডটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এই যে রেশন কার্ড আছে এইখানে জাস্ট আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকসেপ্ট অপশান আছে, জাস্ট এই অ্যাকসেপ্টে আমরা ক্লিক করব। এটা আমরা মূলত দেখতে পাচ্ছ প্লেস আপলোড প্রুফ অফ আইডেন্টি, অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসেবে আমরা রেশন কার্ড এখানে আপলোড করব। এবার আমাদেরকে কী করতে হবে, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, ঠিক আছে। এই যে রেশন কার্ডটা এটা কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আমরা আপলোড করছি। এই জাস্ট এই সিলেক্টটা আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউ টু আপলোড এইখানে জাস্ট আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের আগে থেকে কিন্তু গ্যালারিতে তোমাদের রেশন কার্ডটা কিন্তু 2 MB ফরম্যাটে করে PDF করে রাখতে হবে। তো আমি সেটা করে রেখেছি, আমি এখান থেকে কিন্তু সরাসরি সিলেক্ট করে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 100% হয়ে গেল, আমার কিন্তু সিলেক্ট আমি করে নিয়েছি, ঠিক আছে। 100% এখানে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্টস উল্লেখ করা আছে। এবার আমি একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এখানে কি বলা হয়েছে, এইখানে কিন্তু বলা হয়েছে প্লিজ
আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের একটা অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। সেটা অ্যাড্রেস প্রুফ হতে পারে, তোমার কাছে যদি থেকে থাকে ভোটার কার্ড, সেটাও কিন্তু অ্যাড্রেস প্রুফ হবে, এবং আদার্স কোনো কার্ড থেকে থাকলে সেটা অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি এখানে আপলোড করতে পারবে। তো এই যে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নে জাস্ট একটা তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে প্রচুর রকম অপশান তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো ইলেকট্রিক বিল থেকে শুরু করে গ্যাস কানেকশানের বিল, এবং তোমাদের ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, প্রচুর রকম তোমরা এখানে অপশান পাবে। ম্যারেজ সার্টিফিকেট, যেটা তোমাদের কাছে আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। তো আমার কাছে যেহেতু এখানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলে সেটাও সিলেক্ট করতে পারবে, এমপি এমএলএ দ্বারা কোনো শংসাপত্র থাকলে সেটাও সিলেক্ট করতে পারবে। তো আমার কাছে যেহেতু এখানে আছে ভোটার আইডেন্টি কার্ড, ঠিক আছে, তো আমি কিন্তু এটা অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার আইডেন্টি কার্ডটা সিলেক্ট করলাম। তো এখানে টিক চিহ্ন মারলে আবার এই অ্যাকসেপ্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এই সিলেক্ট, যে দেখতে পাচ্ছ সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, এখানে জাস্ট আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কন্টিনিউ টু আপলোড, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমাদেরকে ভোটার কার্ডটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা যে ভোটার কার্ডটা সিলেক্ট করব সেই ভোটার কার্ডটা কিন্তু আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ভোটার কার্ডটা কিন্তু সিলেক্ট করে নিলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 100% এখানে ভোটার কার্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, আই হেয়ার বাই গিভ মাই কনসার্ন দ্যাট দ্য ইনফরমেশান ডকুমেন্টস প্রোভাইড আপলোড বাই মি মাই বি সাবজেক্ট টু ভেরিফিকেশান অ্যাট এনি স্টেজ বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ কোনো একটা গভর্নমেন্ট প্রুফ আমি এখানে আপলোড করেছি। এখানে জাস্ট একটা টিক চিহ্নই আমরা একটা টিক চিহ্ন তুলে দেবো। দেওয়ার পরে এই যে নেক্সট অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ, এই নেক্সট অপশানে জাস্ট আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কি লেখা উঠেছে, বলা হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে কনফার্ম করার জন্য বলা হচ্ছে প্লিজ ক্লিক অন ওকে টু কনফার্ম। তো এই ওকেতে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2027 পর্যন্ত কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা আপডেট করতে পারবে তোমাদের আধার কার্ডটি। এবং এই যে সাবমিট অপশান আছে, জাস্ট এই সাবমিট অপশানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি 15 সেকেন্ডে তোমাদের টাইমিং দেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাকসেস, এটা তোমরা কেটে দেবে। এটা হচ্ছে ফিডব্যাকের জন্য চাওয়া হয়েছে, এটা তোমরা ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেবে। দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাকসেস লেখা উঠেছে, ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস। এবার তোমরা যদি কেউ চাও যে আমি অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখবো, তো এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট জাস্ট এখানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের এই অ্যাকনোলেজমেন্টটা কিন্তু এখানে তোমাদের যে ফোন আছে সেই গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে কিন্তু ওপেন করে তোমরা এখান থেকে তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেখে নিতে পারবে। তো এই কিন্তু অ্যাকনোলেজমেন্ট আমরা দেখে নিয়েছি। এবার আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে গো টু ড্যাশবোর্ড, ঠিক আছে, গো টু ড্যাশবোর্ড আছে, এখানে আমরা একটা ক্লিক করব। এই গো টু ড্যাশবোর্ডে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে একদম তোমাদের মাঝে কিন্তু এরকম হোম পেজে নিয়ে চলে আসবে। হোম পেজে আসার পরে তোমরা এখানে দেখতে পাবে এই যে ডকুমেন্টস আপডেট, এইখানে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট বলে একটি অপশান আছে। জাস্ট এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ভিউ মোর আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এসআরআর নম্বর সব দিয়ে দেবে। এই যে ভিউ মোর আছে, এই অ্যারো চিহ্নতে তোমরা একটা ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ট্যাটাসটা কী অবস্থায় আছে সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখান থেকেও কিন্তু তোমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এই যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। তো সম্পূর্ণ কিন্তু প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা সহজভাবে আধার আপডেট করবে, কোথাও যাওয়া লাগবে না, একেবারে সহজভাবে কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে করতে পারবে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। ভিডিওটা লং হলেও তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, তোমরা 100% সাকসেসফুল হবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং
শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।